বৃষ্টির ঝাপটা, কালো মেঘ আর বাতাসের গর্জন থামাতে পারেনি সীমান্তের নতুন প্রহরীদের দীপ্ত পদচারণা। বৃহস্পতিবার সকালে বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে চট্টগ্রামের সাতকানিয়ার বীর উত্তম মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় বিজিবির ১০৩তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ। গায়ে নতুন উর্দি আর চোখে স্বপ্ন নিয়ে পা মেলান কুচকাওয়াজে। ৬ মাসের কঠোর প্রশিক্ষণের পর গর্বিত এই উপস্থাপন। তারা শুধু প্রশিক্ষণ শেষ করেনি, শপথ নিয়েছে দেশকে বুক চেতিয়ে আগলে রাখার। এই কুচকাওয়াজে ছিল গর্বের পাশাপাশি এক অদৃশ্য আবেগের ঢেউ। মায়ের চোখে কান্না, বাবার কণ্ঠে কাপা সুর। সন্তান এখন দেশের সৈনিক। দেশের একটুকু মাটি ছিনিয়ে নিতে দেবো না কাউকে, নিজের জীবন থাকতে। যে সৈনিক হিসেবে পেয়ে আমি অনেক আনন্দ হয়েছি। ৬ মাস বাবা থেকে দূরে ছিলাম, প্রায় ২ মাস পর বাবাকে পাওয়ার অনুভূতিটা একরকম। আশা করছি ছেলে অনেক বড় হইব। সীমান্তে পুশিন ও চোরাচালান বন্ধে বিভিন্ন উদ্যোগের কথা জানান বিজিবির মহাপরিচালক। পুশব্যাক বা পুশিন আপনারা যেটাই বলেন, এটা প্রতিনিয়ত হচ্ছে। মাঝে মাঝে ২-১টা দিন হয়তো বন্ধ থাকছে, বাট চূড়ান্তভাবে পুরো প্রক্রিয়াটি বন্ধ হয়নি। এই বিষয়ে আমরা আমাদের পক্ষ থেকে বিএসএফের কাছে করার প্রতিবাদ সবসময় দিচ্ছি। এদিকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের সহায়তার প্রস্তুতি রয়েছে বলে জানান বিজিবির প্রধান। বর্ডারের অন্যান্য সকল কাজ সহ আসন্ন পরবর্তী যে জাতীয় নির্বাচন হবে সেখানেও আমরা কাজে লাগাতে পারি, কারণ এই বিষয়ে আমাদের গতকালই একটি মিটিং হয়েছে, মাননীয় প্রধান উপদেষ্টা নিয়েছেন। এই বিষয়ে পর্যাপ্ত আলোচনা হয়েছে। শুধু বিজিবি নয়, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীরও যেই সংকট বা জনবলের যে কমতি রয়েছে সেটাকে কিভাবে বাড়ানো যায়। বিজিবির ১০৩তম রিক্রুট ব্যাচে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ৬৫৮ জন পুরুষ ও ৩৬ জন নারী সদস্য। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, সাতখানিয়া, চট্টগ্রাম।